আমি আপনাকে অনেক খুঁজছি। যে কারণে আপনি আমাকে খুঁজতেছিলেন সে কারণ আর নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘ্রাণ আলাদা আলাদা। গল্পের জহির ছোটবেলা নয়নার চুলের ঘ্রাণে পাগল হয়েছিল, কিন্তু নয়নাকে হারিয়ে ফেলেছে জহির। তার বিশ্বাস বাতাসে কোনো একদিন নয়নাকে খুঁজে পাবে সে। সেদিন বাঘ জহিরকে রেখেই চলতে শুরু করে। জহিরও বাসের পেছনে দৌড়াতে থাকে। আজকে বাসের ভেতরটা অন্যরকম লাগছে জহিরের। বন্ধ করে রাখছে। বাসের জানালা খুলে দেয় সে। জানালা খোলা মাত্রই সামনে বসা মেয়েটির চুল উঠতে থাকে। চুলের ঘ্রাণ জহিরকে আক্রান্ত করে, সুপরিচিত ঘ্রাণ যা সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, এই মেয়েটি নয়না। জহির অপলক দেখতে থাকে। জহির বুঝতে পারলে নয়না চিনতে পারেনি জহিরকে। জহিরের খুব ইচ্ছে হলো কথা বলতে। আপনার বাড়ির পাশে কি গোলাপ ফুলের বাগান আছে? কেন? ফুলের ঘ্রাণ পাচ্ছি তো। আমি নিজেই একটা ফুল, এজন্যই ঘ্রাণ পাচ্ছে। চুলে পারফিউম দিচ্ছেন তাই না? ফুল কখনো পারফিউম দেয়? তাও কথা। কই যাবেন আপনি? এফডিসি। নায়িকা? এফডিসি কেন যাইতেছেন? অডিশন দিতে। ও, আমি ছোটবেলায় একবার এফডিসি গেছিলাম, শুটিং চলতেছিল। আর একটা মজার কাহিনী আছে, কারণ আমার 100 টাকা মাইরে দিচ্ছে। ওই শুটিং দেখলে 100 টাকা দেওয়া লাগবে। শুনলাম শুটিং দেখতে টাকা লাগে না। অবশ্য সুযোগ পাইলে আমি কিন্তু নায়ক হয়ে যেতে পারতাম। আমার আম্মাই কইতো আমি দেখতে নাকি নায়কের মতো। চেষ্টা করলে পারতাম, চেষ্টা করি। আমি কি আসলে নায়কের মতো না? না। নয়না শহরে এসেছে মডেল হওয়া স্বপ্ন নিয়ে। এই নায়িকারে আমি শহরে আনছি, নিজের হাতে নায়িকা বানাইছি। পরিমণিরও আমি আনছি, যে স্বপ্নর আছে না, স্বপ্নরেও আমি আনছি। আর নায়িকা শাবানাকে কে আনছে? ওইটা আমার আব্বা আনছে। আপনি টেনশন করেন না, এই যে রুস্তম আছি না, আপনার ব্যবস্থা আমি করবো। আপনি দেরা নেন, আপনি নায়িকা হয়ে গেছেন, আপনার অন্য ছবি আসবো দেখবেন। কিন্তু আমার দিকে একটু দেখেন, নায়িকা হয়ে আবার ভুলে যান। এর আগে দুটো ভুলে এটা ভুলে মাইন্ড করি না, তাই আপনি ভুলে গেলে মাইন্ড করুন, কারণ আপনি একটু বেশি সুন্দর। কত নৌকা আসবো যাইবো, তো জীবনে সুযোগ একবারই আসবে। এই তুমি কি আমারে কিছু বলতেছো? আশেপাশে তো আর কেউ না, আপনারই বলতেছি। মনে সুযোগ একবারই আসবে। কিসের সুযোগ একবার আসবে? এত দূরে থেকে কথা বলা যায় না। আমি আসবো। আজকে রোদ অনেক বেশি পড়ছে তাই না? আরে কি তা, আমাদের মাথার উপর তো কিছু একটা আছে। আপনার ছাদ তো পুরাই ফাঁকা, তো ডিরেক্ট পড়তেছে। তুমি কি আমার সাথে মস্করা করতে আসছো? মস্করা করতে সমাধান নিয়ে আস। কি সমাধান? আমি আপনার কাছে এমন এক জাদু তেল নিয়ে আসি, এটা আপনার 2 সপ্তাহ যদি আপনি মাখেন, মাথায় জঙ্গলের মতো চুল থাকবে। শোনো, এই ধরনের কথা এর আগেও আমাকে মানুষ শোনাইছে। আমার কিন্তু মাথা একবারে খালি হয়। একসময় আমার মা এইটুকু শুধু চুল ছিল, চতুর্দিকে ঘন চুল ছিল, কালো। একজন এসে তোমার মতো এরকম সুন্দর করে বুঝাই, আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করে তেলটা কিনে নিয়ে গেলাম, মাথার মধ্যে সুন্দর করে লাগাইলাম। রেজাল্ট কি হয়েছে জানো? 2টা সিনেমা ক্যান্সেল হয়েছে। হিরো ছিলেন? হ্যাঁ, তেল মাখানোর পরে তখন ডিরেক্টর হয়ে গেছি। ভালো কিছু তো খারাপ কিছু না। বিশ্বাস ত্যাগ করা যায়। কবি বলছে বিশ্বাসে মিলাই বস তর্কে বহুদূ। বিশ্বাস রাখতে হবে। আমি একজন শিক্ষিত ছেলে, মাস্টার্স পাস করা। আপনি তো ভুলভাল কিছু ধরাই। আপনি যদি আমাকে অন্য 10 জনের সাথে মিলাই গুলাই ফেলতে, আপনার ব্যাপার। তুমি মাস্টার্স পাস? হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারে তুমি মাস্টার্স পাস একটা ছেলে কেন এরকম রোদে রোদে ঘুরে তার গাম পায়ে ফেলে এই তেল বিক্রি? কারণ আমার অবস্থা তো আপনার মতোই। সেই তেল 2 সপ্তাহ বয়কে উঠা দেখি আমার মাথার উপর জঙ্গলের মতো চুল। মাস্টার্স পাস শুই না আমার এত ভালো লাগছে, বিশ্বাসটা ফিরে আইছে। আমার ধারণা মাস্টার্স ছেলে মিথ্যা কথা বলতে পারে। তেলটা দাও। মহামূল্যবান জাদুকরি তেল বলবেন। আরেকটা কথা ভাই, এটা আপনার পাবেনি, হয়তো জঙ্গলের মতো চুল গজাবে। 10 জনকে আমাদের তেলটার কথা বলি। এই তেল এক ফাইলে কাজ হবে তো। 2 সপ্তাহ পরে মাথা জঙ্গলের মতো চুল নিয়ে আমার সাথে দেখা করবেন। আপনি এটা বলে গেলাম আজকে। সিট তো খালি আছে, চাইলে বসতে পারেন। সিট তো খালি আছে, মন খালি আছে কিনা তো বুঝতেছি না। কিছু বললেন? না, কিছু বলি নাই। আচ্ছা, আমি আসলে মেয়ে মানুষের সাথে বসার সাহস করি না। আপনি বলছেন তাই বসলাম। এতক্ষণ যার সাথে বসেছিলেন সে তো একটা মেয়ে। ও, খেয়াল করি নাই। আপনার দিকে তাকিয়ে আসলাম তো, না মানে গরম লাগতেছিল তো বসে গেছিলাম। নয়নাকে চিনতে পারলেও জহিরের খুব ইলো নয়নার নামটা শোনার। আচ্ছা, আজকেও কি এফডিসি যাইতেছেন? হ্যাঁ। চান্স হয়ে গেছে? চান্স হয়েছে নাকি হয় নাই ওইটাই জানতে চাচ্ছি। হয়ে যাবে, চান্স হয়ে যাবে। চান্স হয়ে গেলে তো আপনি এই পথেই যাবেন, আমি এই পথেই যাব। আমাদের কিন্তু প্রায়ই দেখা হবে। আমাদের তো দেখা হচ্ছে, আমাদের মধ্যে পরিচয় থাকতে ভালো হইতো না? পরিচয় ছাড়াই ভালো লাগছে। না ঠিক আছে, কত মানুষ কত না যাই নাই, না চিন নাই মরে গেল। আর আমি যদি না যাই না মরে যাতে আর কে আসে যায়? ওই একটু আফসোস থাকবে, আপনার না যাই না মরে গেলাম। অবশ্য এই আফসোসটা সুন্দর। আপনার নাম কি? বলবো না। নাম না বলা মৃদু অভিমান মন ভার হয় জহিরের। আচ্ছা, কি করেন? আমি একটা ব্যবসা করি। কিসের ব্যবসা? বলবো না, কিন্তু আপনার নাম বলে আমি কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি আমার যেটা আপনার দিই। আমার পরিচয় না দিই, আপনি যদি আমার পরিচয় না দিয়ে মারা যান, আপনি তো আফসোস করবেন। আমি আফসোস করবো না। আমার মনটা খুব নরম তো, মাঝে মাঝে মনটা বেশি খারাপ হয়ে যায়। সমস্যা নেই, আবার ঠিক হয়ে যায়, দ্রুতই ঠিক হয়ে যায়। বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারি। এই যে আপনি হাসছেন, এটা দেখে না মনটা একটু নরম হয়ে, আমি তো এনে বসতাম না। এটাও ভাবলাম, নাম তো সামান্য ব্যাপার, একটা মানুষ দেখলে চিনবো, এটাই তো অনেক বড় বিষয়। নাম দিয়ে কি যায়? এই নাম নিয়ে ঝগড়াঝাটি মানে নাই, তাই না? কবি একটা কথা বলছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আপনি নায়িকা হন, আমি জানি যে আপনি নায়িকা, এটা আমার ভালো লাগার। আমার আপনার নাম জানতে হবে কেন? কিন্তু আমার দরকার ছিল আপনার নামটা জানা, মানে দরকার নাই।
আমার বস মার্কেট হিট ডিরেক্টর 6-6টা নাই মার্কেটে একদম রানি। আমার পছন্দ করে তো অনেক, প্রশংসা একটু বেশি করে। হ্যাঁ নায়িকা যে 6 জনের কথা বলছে এটা ভুল, 6 জন না 10 জন অলরেডি জনের সিনেমা হলে চলতো, একদম হিট সিনেমা, টিকিট পাওয়া যায় না। এই সিনেমার টিকিট পাওয়া যায় না, তার মানে সিনেমা হিট। সিনেমা যদি হিট, সিনেমার ডিরেক্টর তুমি মনে করো নায়িকা হয়ে গেছো, সিনেমা চলতেছে কোন হলে বল মনে। ও না মানে এই নায়িকার প্রেমে ডিরেক্টর পড়বে না, না মানে নায়িকার ক্যারেক্টারের প্রেমে ডিরেক্টর পড়বে, সেই নায়িকার প্রেমে তো দর্শক পড়বে। তুমি হবা এই বাংলাদেশ ইয়াং যুবকের ক্রাশ, ওরা ঘুমাইতে পারবে তো নাই, তোমারে দেখ প্রচুর কোন স্ক্রিনে মনে করবে তুমি পার কোনো সমস্যা নেই, নায়িকা হয়ে গেছো, চিন্তা করো না, ঠিক নায়িকা তুমি। একটু কালেকশন, সে তো সিনেমার নায়িকা হইতেছে, কিসের? বিজ্ঞাপন করতে চাই, বিজ্ঞাপন। সুরের বিজ্ঞাপন সমস্যা না। আমার একটা সিনেমা রিলিজ হয় আরেকটা সিনেমা তুই মাঝখানে একটা গ্যাপ থাকে তখন বানাই, তুমি বিজ্ঞাপনের নায়িকা হও, মনে করো তুমি বিজ্ঞাপনের নায়িকা হয়ে গেছো। আমি কি নায়িকা হইতে পারবো? আত্মবিশ্বাস রাখতে হবে। আচ্ছা দেখি একটু একটু বাম দিকে, তোমার তো একদম ঐশ্বর্যের মতো লাগছে, চিন ডাউন চুলের কাটিং দেখলে মনে হয় রানী মুখ, আমার নাক চোখ তো পরিমাণের মতো সেম। 5 4 3 2 1 0 আমি একটু আসি। আগে এক নায়িকা ভুলে এখন খুব মাইন্ড কর, আপনি বললে কিন্তু আরো বেশি মাইন্ড কর, কারণ আপনি একটু বেশি সুন্দর। তুমি 3 মাস ধরে এখানে চাকরি করতেছো, 3 মাসে মাত্র 3টা তেল বিক্রি করছো। 3টা না 4টা। আচ্ছা যাই হোক, আমি তো চেষ্টা করতে। কি চেষ্টা করতেছো? তোমার কি মনে হয় এই ব্যবসা আমি একদিনে দাঁড়া করাইছি? পরিশ্রম কইরা তারপর এই ব্যবসা দাঁড়াইছি। ঠিক আছে, আমি চেষ্টা কম করতেছি না। আমি জীবনে একটা মিথ্যা কথা বলতাম, আপনার ব্যবসার জন্য তো আমি মিথ্যা কথা বলতেছি। আর আমার তো সন্দেহ হয়, এই যে তেলের গায়ে লিখ চাক মাথায়ও চুল গজাবে, আপনার মাথায় তো কোনো উন্নতি নাই। আরে এটা তো আমার স্টাইল, আমি আমার মাথায় তেল দেই না, কারণ আমি যদি তেল দেই এটা যদি আরেকজন তার সুবিধা হইব, আমি তার জন্য স্যাক্রিফাইস করি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। শুনেন, জীবন একটা অঙ্ক, আপনাদের 2টা বাদ, এটা একটা অঙ্ক। আমি 10টায় বের হই, এটা একটা অঙ্ক। আপনার যদি 3টা বাস করেন তাহলে জীবনটা একটু সহজ হয়, ওটা একটু সহজ হয়। আপনার মালিকরা বলেন 3টা বাস করতে। দুজনের মধ্যে খুনসুটি তৈরি হয়ে নিজের পরিচয় গোপন রেখেছে জহির। নয়না খোপা খুলে দিলে জহির মগ্ন হয়ে যায়। জহির ভাবে হয়তো নয়না নিজ থেকেই চিনে নেবে তাকে। বেশি কাল যেন ভালো হয় উজ্জ্বল ভাই। একদম নিশ্চিন্তে কার কাছে আসছো জানো? তোমার চেহারাটাই তো পোড়াই ফেলছো, করছো টাকা। আচ্ছা জানি একটা কথা কত ভাই, তোমার আমি বহুত দিন দেখিনি, মিনিমাম প্রায় 3 বছর তুমি আমার এখানে আসো, সেই ছোট চেয়ারে তুমি বড় হয়ে গেছিলে কোথায় কতবার। ছিলাম নানা কাজে ছিলাম ভাই। একদিন বিলবোর্ডে আপনার ছবি থাকবো। যে পরিশ্রম গেল আজকে। আপনি অনেক পরিশ্রম করেন তাই না? পুরুষ মানুষের জন্মই তো পরিশ্রমের জন্য। যে পুরুষ যত পরিশ্রম করে সে পুরুষ তত সুন্দর। আপনার দিনকাল কেমন দিতেছে? ভালোই। এই শহরে মানুষকে বিশ্বাস করা অনেক কষ্ট, সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। মডেলিং আপনার স্বপ্ন না? আমার মনে হয় কি মডেলিং এর চিন্তা আপনি বাদ দেন। কেন? সংসার করবেন আপনি, দেখতে সংসারী সংসারী, আপনার চোখ 2টা সংসার, এটা কি মায়া মায়া আমার মত। আমি কিন্তু মানুষটা সংসারী সংসার আপনি কোনোদিন সংসার করছেন? না, সংসার করি কিন্তু আমার ধারণা আমি যদি সংসার করি পুরো সংসারী মানুষের মতো সংসার করি। আপনি মডেল চিন্তাটা বাদ দিয়ে দেন। আপনি চান না আমি মডেলিং করি? আপনি মডেল হইলে বিলবোর্ডে আপনার ছবি থাকবে, এটা আসলে শান্তি না। দিন শেষে মানুষের শান্তি মানুষের কাছে, ওই বিলবোর্ড দেখে আমার শান্তি লাগবে না। ওই মডেলিং জীবন সহজ জীবন না, আপনি সব চিন্তা বাদ দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার শুটিং তো আগামী মাসে, সব ব্যবস্থা ফাইনাল হয়ে গেছে, স্ক্রিপ্টিং হয়ে গেছে, একটা বিজ্ঞাপন এমন ভাবে প্ল্যানিং করছি, ধরো দৌড়ে যেত ঘোড়ার লেজ যেরকম এরকম ভাবে তোমার শুরু হয়ে আগামী মাসে শুটিং। ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ডিওপি নিয়েছি, তারপরে ধরো যে কস্টিউম সবকিছু রেডি আছে। কস্টিউমের মেজারমেন্ট তো নিলেন? এই যে তুমি একদিন খেয়াল করো না, যখন বসলা তোমার দেখেন কতক্ষণ তাকায় আছে, ডিরেক্টরের নরমাল কোনো সুট না, কোনের মাপ নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। শুটিং কোথায় হবে? ধরো যে আমরা সুন্দর সুন্দর লোকেশনে যাবো, সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে ফোকাস রেখে করবো। শুটিং তোমার আগামী মাসে হবে। শুটিং এ যত ঝামেলাই হোক, কি ঝামেলা? টেনশনের কথা তো আসলে আমি নিজেও একটু বলতে পারি না, এই টেনশনের সমাধান ডাক্তার সুন্দর করে ম্যাডামকে বুঝায় বল। অবাক হওয়ার কিছু নাই, আমার বস আর আমি আলাদা কিছু না। যে সিনেমাগুলো বানাই ডিরেকশন তো আমি দিই, বসের নামটা চাই। যাই হোক, বসে কইছে সমাধান করতে, তোমার কাছে দুনিয়ার সব সমাধান আছে। এটা কি সমাধান? না বসের কার্ড, ওই যে নিচে বসের নাম্বার আছে, বিকালে বসের লাগে একটু দেখা করে। বসের একটা বড় বাংলা আছে, আপনার একটু পার্সোনাল স্ক্রিন টেস্ট নেবো। স্ক্রিন টেস্ট ছাড়া তো নাই খাওয়া যায়, বসের ফোন দিয়ে শোনেন, কার্ডের পিছনে আরেকটা নাম্বার আছে, এটা আমার নাম্বার। একটা ছোটখাটো বাংলা আছে, স্যার কাজ শেষ করে আমার এখানে আইসেন। দিয়ে তো অনেকেই নাই করে, আপনি হইতে যাচ্ছেন, আমার একটা স্ক্রিন টেস্টের ব্যাপার আছে না, 80,000 খরচ আমি দিয়ে দিব। হতাশ হয়ে পড়ে নয়না, তার স্বপ্ন ভেঙে যায়। 2 সপ্তাহের জায়গা তেল দিয়ে দিলাম 3 সপ্তাহ, তেল অর্ধেকের বেশি শেষ, কোনোটার তো কোনো নামই নাই। আগে এই সাইডে দিয়ে একটু একটু আসছিল, বিএডিও নাই। আজকে হঠাৎ করে বাসে জহিরকে খুঁজে পায় না নয়না, তার মন আরো খারাপ হয়ে পড়ে। মন থেকে চাইলে আল্লাহ মিলায় যায়। আপা লাস্ট ট্রিপ তো চলে গেল, যাইবেন না নাকি? আপা কিছু বলবেন? না। তো কাউন্টার বন্ধ করে চলে যাবো, কোনো সমস্যা হলে আমার বলতে পারেন, যদি সম্ভব হয় আমি হেল্প করবো। আচ্ছা ভাই, কি আপা? 10টার বাসে যে একটা লোক সবসময় যাওয়া আসা করতো, ওনাকে আপনি চিনেন? এটা কোনো প্রশ্ন করলেন আপা? কিন্তু কত লোক এখান দিয়ে আমার বাসে যাওয়া আসে, কার কথা জিজ্ঞেস, কারে চিনবো বলেন? ও যে সাথে একটা কালো ব্যাগ থাকে। ও আচ্ছা, বুঝতে পারছি, সে কথা বলতে সে তো এখন আর নাই আপা। জি, যার কথা আপনি বলতেছেন সে তো একটা বস্ত বড় ভেজাল লোক, ভেজাল কোম্পাল তেল বিক্রি করে, সে তো তারা ধরে নিয়ে গেছে এখন হাজতে। ভেজাল মানুষের ভেজাল জীবন, মানুষের জীবন।
হঠাৎ জহিরকে পেয়ে চমকে ওঠে নয়না। একরাশ অভিমান নিয়ে জহিরের সামনে বসে। কোথায় ছিলেন আপনি এতদিন? ব্যবসার কাজে একটু অনেক দূরে গেছিলাম। আমি জানি ভেজাল তেল বিক্রি করার কারণে জেলে ছিলেন। আপনি আমাকে খুঁজছেন? না, এই যে আপনি মিথ্যে কথা বলতেছেন, আপনি আমাকে খুঁজছেন। আসলে আপনি যা শুনছেন সত্যি, আমি একটা ভেজালে পড়ছিলাম, কিন্তু আমি মানুষটা ভেজাল না। এই কোম্পানিতে কাজ করতে, কোম্পানির তেলে ভেজাল, তো আমি জানতাম না, তো কাজ করতাম, আমার দায়িত্ব যেটা আমি সেটা করে দিতেছিলাম। ওরা চলে আপনার সুন্দর লাগে। এই কথা আরো 1000 বার বলছেন। আমার বারবার বলতে ইচ্ছে হয়। আমারে খুঁজতেছেন কেন? মানুষ মানুষকে কখন খুঁজে জানেন? কখন খুঁজে? যখন মানুষটি তার অভ্যাসে পরিণত হয়। আমি বাড়ি চলে যাব। কবে ফিরবেন? আর ফিরবো না। কেন? আমার মনে হয় আমাকে দিয়ে হবে না। হবে হবে, সময়ের আগে তো কিছু হয় না, অপেক্ষা করেন, সময় মতো সবই হবে। আমি আসি। আপনি তো আমার রেখে যেতে পারবেন না। মানে? মানুষ যখন মানুষের অভ্যাস হয়, তখন সেই মানুষকে ছেড়ে যেতে পারে। নয়নার মডেল হওয়া স্বপ্নটাকে বাস্তব করতে ছুটতে থাকে জহির। কিছু কবি ভাই তুমি তো সবই জানো, আমার তুমি আবার খারাপ ভাইবো না। এটা ভেজালে আমি পড়ছিলাম, আমি মানুষটা তো ভেজাল না। জানি বেজাল তেলের ব্যবসা করে জেল খাচ্ছ, চাকরি বাকরি হারাইছো। চাকরি বাকরি নাই, ব্যাগটা লইয়া তো ঠিকই গুলো। এখন কি করতে হবে ক? চাকরি বাকরি লাগবো? ব্যাগটা তো আমার অভ্যাস হয়ে গেছে, ব্যাগ ছাড়া আমার চলে না। আরে ভাই, ভাই একটা হেল্প দরকার, তো মিডিয়ায় অনেকে জানাশোনা। মিডিয়ার যোগটা তোর মাথায় রয়েছে। অনেক আগেই কইছিলাম তুই হিরো হয়ে যা, আর সুন্দর দিন হিরো হয়ে যেতি। না, আমি হিরো হইতে চাই না। বিলেন হবি? তোর এক সাইড কিন্তু বিলেনের মত। আমার জন্য না, একজন হিরোইন হইতে চায়, মডেল হইতে চায়। কি? একজন মডেল হইতে চায়। হ, অসুবিধা নাই। এই কার্ডটা রাখ, কালকে যাইস গা। আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? আপন মানুষের জন্য কিছু করতে পারলে শান্তি লাগে। ঠিকঠাক জানি না, চিনি না, আপন হলাম কিভাবে? আপনি না বললেও আমি বুঝতে পারি, আপনি আমাকে বিশ্বাস করেন, আর বিশ্বাসী মানুষকে আপন বানায়। অনেক সুন্দর কথা বলেন আপনি। আমারও আপনাকে আপন মনে হয়। আবার হারিয়ে যাবেন না তো? না না, আর হারাবো না, আপনার প্রতি আমার মায়া হয়ে গেছে। আপনি হারাবেন না তো? না, হারাবো না। আমি আসি। আমার আফসোসটা দূর করা যায় না? নয়না। নয়নাকে নিয়ে আজকে একটা অডিশনে যেতে চেয়েছিল জহির, কিন্তু বাসের মধ্যে নয়নার দেখা পায় না সে। হারাবে না বলেও কি হারিয়ে গেল নয়না? প্রতিটা মুহূর্ত নয়নার ক্ষোভ জহিরকে অন্য মনস্ক করে রাখে। জহিরের অপেক্ষা বাড়তে থাকে। তার মনে হাজারটা প্রশ্ন। কেন নয়না তাকে এভাবে রেখে হারিয়ে গেল? কোনো ভুল করেছে? আজটা এখন প্রাণহীন মনে হয়। নয়নাকে পেয়েও আবার হারিয়ে ফেললো সে। সেদিন ঝুম বৃষ্টি, বৃষ্টির মধ্যে হঠাৎ নয়নার ঘ্রাণ জহিরকে টেনে ধরলো। এইভাবে হারাইতে পারলেন? অভিমান করে আছেন না? প্রিয় মানুষে অভিমান করা যায়, তারে ভোলা যায় না। আমি আপনার অনেক খুঁজছি, একটা বাস দেখলেই মনে হয় জানলার পাশে আপনি বসে আছে। এই হয়তো আপনার খোপা খুলে দিকে আমি ক্রান্ত হবো। জীবন অনেক অদ্ভুত জানেন। আব্বা জোর করে বাড়িতে নিয়ে গেল, ঘর থেকেও বের হইতে পারিনি, অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার দেখাতে দেখাতে জানতে পারলাম আমার ক্যান্সার। আমার হাতে আর বেশি সময় নেই, ভোরবেলায় বাস ছেড়ে দিবে, আমিও এই বাসের সাথে সাথে চলে যাব। আপনি আমাকে ভুলে যান। আপনার মনে আছে ছোটবেলায় একটা ছেলে তখন চুলের গানে পাগল ছিল, আবার বদলি হয়ে গেল। এরপরে এই ছেলে যে আপনার কত খুঁজছে, কত খুঁজছে। জহির, আমি জহির, আমার বিশ্বাস ছিল একদিন আপনার সাথে আমার দেখা হবেই, আমাদের দেখা হবে। আমি ভাবতেছিলাম আপনি নিজে আমরা চিনে নিবেন, আপনি আমার না চিনে না যাই না আপনার অভ্যাস বানিয়ে নিয়েছিলেন। আপনার খোপাটা খুলবেন, অনেকদিন বুক বইটা আপনার চুলের ঘানটাইটা। যে কারণে আপনি আমাকে খুঁজতেছিলেন সেই কারণ আর নাই। আপনি আমাকে ভুলে যান। ভোরবেলায় বাস ছেড়ে দিলে আমিও চলে যাব, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। ছোটবেলা থেকেই তো আপনার চুলের গানটুকে জমায় রাখছি। আমি তো আসলে আপনার জমায় রাখছি, আমার বিশ্বাস ছিল আপনার আমি পাবোই পাবো, পাইলাম। আমার কি মনে হয় জানেন, আল্লাহ আমার কপালে আপনার লিখা রাখছে। তারপরেও যে কেন এত পরীক্ষা নিতেছে আমি বুঝতেছি না। আমি আপনার হারাইতে চাই না, যে কদিন বাঁচবো আপনার পাশে থাকতে চাই, আপনি আমার পাশে থাকবেন।